গাজীপুরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে বরাদ্দ ছাড়াই বসবাস করছেন গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মকর্তা কর্মচারী। পরিশোধ করতে হচ্ছে না কোনো ধরনের সার্ভিস বিল। হাসপাতালের হিসেবেই যোগ হচ্ছে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল। ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের আবাসন ব্যবস্থার জন্য নির্মাণ করা হয় এই ভবনটি। ভবনের কয়েকটি ফ্লোরে হাসপাতালের কর্মকর্তারা থাকলেও ৬টি ফ্ল্যাট দখলে আছে গণপূর্ত বিভাগের ৬ কর্মকর্তা কর্মচারীর। ৩ থেকে ১০ বছর ধরে এসব ফ্ল্যাটে বসবাস করছেন গণপূর্ত বিভাগের ইলেকট্রিক শাখার প্রকৌশলী এসও মনিরুজ্জামান, ওয়্যারম্যান জাহাঙ্গীর আলম, গণপূর্তের সিভিল শাখার এসও প্রকৌশলী জোবায়ের আহমেদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাদেক হোসেন, পাম্প অপারেটর আমজাদ হোসেন পবন ও নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক বাবু। আমি ডিউটি করতাম 8 ঘন্টা, না করি আমার 16 ঘন্টা 18 ঘন্টা করাইয়া একজন লোক লইলেও তো 30,000 দেওয়া লাগে। তো ওই হিসাবে আমার চালাইয়া ওই গায়ে বিল তো স্যার যে ইএমএর এসডি স্যার জন ছিল একবার বলছিল স্যার যে মিটার লাগাই দিন স্যার আর কি। কি কারণে স্যার মিটার লাগাই বলতে পারি না স্যার। আমি স্যার যদি বলেন স্যার আমি এই মাসে দেবো স্যার। বাসাটা থাকে ওই রকমের, মনে করেন এই যে আমরা ডিউটি 24 ঘন্টা যদি করাই তাহলে আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, আর যদি না করান তাহলে আমরা 8 ঘন্টা করলে আমরা থাকবো না। পরিশোধ করছেন না বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস বিল। সরকারি ভবন হিসেবে এসব বিল যোগ হয়ে যাচ্ছে হাসপাতালের মোট বিলের সাথে। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানান গাজীপুর গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। এরকম যদি নথিপত্র ঘেটে যদি দেখা যায় যে আছে, তাদেরকেও তো আমার নেওয়ার অপশন আছে। কারেন্ট বিল যারা ইউজ করছেন তাদেরকে সরকারি প্রসিডিউর আছে, তাদেরকে কিভাবে নিতে হবে। তাদের নামে চিঠি ইস্যু করে গভর্নমেন্ট যতদিন হলো আছে ট্রেজারিতে তারা টাকাটা দিয়ে দেবেন। বেদখল হওয়া এসব ফ্ল্যাট ও ব্যবহৃত বিল পরিশোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV।